একদিকে যখন এই আরজিকর কাণ্ডে গোটা বাংলা জুড়ে অবরোধ কর্মসূচি লাগাতার আন্দোলন চলছে, এরই মধ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আগামীকাল পথে নেমে অবরোধ কর্মসূচির ডাক, সাধারণ মানুষকে প্রতীকী কর্মবিরতির আবেদন নিজ নিজ কর্মক্ষেত্রে। আগামীকাল দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত কর্মবিরতির আবেদন জানানো হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিজেপির মহিলা মোর্চা মোমবাতি মিছিল করবে, হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত এই অভিযান চলবে। ঠিকই কি বলা হয়েছে কর্মসূচি সম্পর্কে বিজেপি নেতৃত্বের তরফ থেকে শুনব। গোটা বাংলা আগামীকাল 2টোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে, রাস্তা অবরোধ, এবং সেটা প্রতীকী অবরোধ। এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডারিটি দেখিয়ে আপনারা পাশে আছেন। ন্যায়ের দাবিতে আপনারা 2 ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন, 2 ঘন্টা আপনার দোকানপাট বন্ধ রাখুন, তাহলে আমরা আমার মেয়েদেরকে জবাব দিতে পারবো। নাহলে আগামী দিনে আমাদেরকে আগামী প্রজন্মকে জবাব দিতে হবে যে মহিলা ধর্ষিতা হলো সরকারি ডিউটি করার অবস্থায়, সরকারি প্রেমিসেসের মধ্যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো, আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি তাহলে পরে আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন তুলবে যে মেরুদণ্ডটা কোথায় ভাড়া রেখে এসেছিলাম আমরা। তাই সকল জনগণকে দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে আগামীকাল 2 ঘন্টার কর্মবিরতি পালন করুন। আগামীকাল সন্ধ্যেবেলায় আমাদের মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানতী আক্কা বা ভানতী দিদি তিনি আসছেন। তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে, মোমবাতি এবং মশাল মিছিল করবে। কালকেই হবে এটা, বিকেল 4টে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে, মহিলারা করবে। মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান, আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব। দোষিত উনি নিজে। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা, বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দোষিত যে ছবি সামনে আসছে, যে পরিস্থিতি বলা ভালো, কারণ গতকাল রাতের দখল নিয়েছিল মেয়েরা, এবং মনে করা হচ্ছে শুধু তাই নয়, আন্দোলনরত চিকিৎসকদের যেমনটা দাবি যে আন্দোলনের মোড় ঘোরাতেই যে তাণ্ডব চালানো হয়েছে, ক্ষতিগ্রস্ত আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ, এবং তারপর সেই আন্দোলন আরো অনেকটা তার ঝাঁঝ বাড়বে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এবং তারই পাশাপাশি আমরা জানি যে 15ই আগস্ট আজ স্বাধীনতা দিবস, এবং তার পরবর্তীতে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের পরের দিন খেলা হবে দিবসের ডাক দেওয়া হয়েছিল, এবং তার পাশাপাশি সেই দিনই ইতিমধ্যেই রাস্তায় নামতে চলেছে বিজেপি নেতৃত্বরা। সেই ছবি, সেই কথা আপনাদেরকে শোনালাম। বিজেপির একের পর এক কর্মসূচি। প্রীতিশ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতিশ, একদিকে প্রসঙ্গত যে ছবি সামনে এসেছে তাতে এই একের পর এক আন্দোলন কর্মসূচি আরো জোরালো করতে বিজেপির একাধিক কর্মসূচির ডাক আগামীকাল দিনভর রয়েছে। ঠিক কি আপডেট? দেখো, একাধিক কর্মসূচি বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু ঘোষণা করেছেন। এটিকে সামগ্রিকভাবে অবশ্যই একটি রাজনৈতিক তার একটি কর্মপদ্ধতি রয়েছে, কিছু কর্মসূচি অবশ্যই রয়েছে, কিন্তু গতকাল থেকে যে পরিস্থিতি চলেছে সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ এবং রাজ্যের সরকার এবং রাজ্যের প্রশাসন সেটা কিন্তু বুঝে গেছে ভালো মতো যে এই আন্দোলন বা কর্মসূচি যেগুলো গতকাল থেকে চলছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোথাও জানি পৌঁছে গিয়েছে। এবং সাধারণ মানুষ গতকাল রাস্তায় নেমেছিলেন, রাস্তায় যারা নেমেছিলেন তারা কিন্তু মহিলারা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকেও কিছু কর্মসূচি, অবশ্যই রাজনৈতিক কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলো আমি তোমাকে সংক্ষেপে বলতে চাইব। প্রথমে কাল দুপুর 2টো থেকে কালকে সারাদিনই কিন্তু রাস্তায় অবরোধ এবং বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি রাজ্য বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে, এবং সমস্ত জেলার যারা জেলা সভাপতিরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তারা যেন গতকাল দুপুর 2টো থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করেন, রাস্তা অবরোধ করেন। সেই বার্তা কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা যেরকম প্রথম আন্দোলন, দ্বিতীয় আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য স্তরের যে সমস্ত সিনিয়র লিডারশিপ রয়েছেন রাজ্য বিজেপির, তারা কিন্তু রাস্তায় নামবেন, তারা পথে নামবেন। তারা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধর্ণা কর্মসূচি করবেন।
সেটা কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, যারা যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করবেন, ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং তৃতীয় কর্মসূচি আগামীকালের জন্য মহিলা মোর্চার তরফ থেকে থাকবে হাজরা মোড় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও কর্মসূচি। এটি কিন্তু মহিলা মোর্চার তরফ থেকে ডাক দেওয়া হয়েছে এবং মহিলা মোর্চা যিনি সর্বভারতীয় সভানেত্রী যিনি রয়েছেন ভানাতি শ্রীনিবাসন, তার নেতৃত্বে এই কর্মসূচি হবে, যেটি কিন্তু হাজরা মোড় থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাবে। এবং এই যে সমস্ত কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু উদ্দেশ্য একটা, বার্তা একটা, লক্ষ্য একটা, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। কেননা যে পদ্ধতিতে তদন্ত চলছে সেই পদ্ধতিতে তদন্ত চললে সামগ্রিকভাবে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে দীর্ঘদিন ধরে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ধামাচাপা দেওয়ার একটা অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এই বিষয়গুলোকে নিয়েই যাতে ভবিষ্যতে আরও আন্দোলন সংঘবদ্ধ করা যায় তার বার্তা কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিয়েছেন। এবং আরও একটা বিষয় সংক্ষেপে তোমাকে তিথি জানাতে চাইব, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যে সাধারণ মানুষের জন্য কিন্তু এই বার্তা একদম স্পেসিফিকভাবে বিজেপির তরফ থেকে দিয়ে দেওয়া হলো। আগামীকাল যেখানে 16ই অগাস্ট তৃণমূলের তরফ থেকে খেলা হবে দিবস পালন করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মৌলালি থেকে মিছিল করবেন, তিনি নামবেন, তিনি এটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এমনটা দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মাঠে নামবেন, অর্থাৎ যখন ময়দানে নামবেন, তার আগে কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপি স্পেসিফিক বার্তা। আগামীকাল 2 থেকে 4 সেখান থেকে দাঁড়িয়ে গতকাল মধ্যরাতের ছবি এবং নারী অর্থাৎ মেয়েদের রাত দখলের ছবি কোথাও একটা শিহরণ জাগাচ্ছে কিনা, সিঁদুরে মেঘ দেখছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পথে নামার আগে সেদিকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রীতিশ, প্রত্যেকটা আপডেটের দিকে নজর থাকবে। প্রীতিশ, আপাতত ধন্যবাদ জানাবো।